হাই বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থও আছেন। তার সঙ্গে জানাই শুভ সন্ধ্যার আন্তরিক শুভেচ্ছা ও অনেক অনেক অভিনন্দন যারা এই ভিডিওটা আপনারা দেখছেন এবং আগত দিনে বা বিগত দিনে যারা ভিডিও দেখে এসেছেন বা দেখবেন। সবথেকে মজার বিষয়, জীবনটা খুবই সুন্দর। এই সুন্দর করতে গেলে এই সুন্দরটা কিন্তু নিজের হাতের মধ্যেই। লোকে বলে যে আমার ভাগ্যে যা আছে আমি সেটাই পাবো, কিন্তু আমি কোনো কাজ করব না। ভাগ্য যেটা আছে সেটা তো আপনার তো থাকবেই, বা ভবিষ্যতেও আপনার সাথও দেবে, কিন্তু তার সঙ্গে কর্ম করলেই তবেই কিন্তু ফলটা পাওয়া যাবে। ভাগ্য তখনই সাথ দেবে যখন আপনি কর্মটা তার সঙ্গে যুক্ত করবেন, তবেই তার কিন্তু ফলটা কিন্তু আপনার পাবেন। যাই হোক, এখন অনেক কথা আপনাদের সঙ্গে বলে ফেললাম। প্রথম বিষয় আর সব থেকে বড় বিষয়, মজার বিষয়, যে জন্য আজকের আমার এই ভিডিও, কালকের ফার্স্ট মর্নিংয়ে মোরাল গ্রুপ অফ কোম্পানির হেড অফিস থেকে আপনাদের একটা জুম মিটিং সঞ্চালন করা হবে। সেই মিটিংয়ে উপস্থিত থাকবেন প্রোডাক্টের উপর থেকে আপনাদের শিক্ষা প্রদান করার জন্য এক ব্যক্তি। সেই ব্যক্তিকে অনেকেই হয়তো আপনারা চেনেন বা অনেকেই হয়তো আপনারা জানেন। তাই সেই ব্যক্তিকে অভিনন্দন করার জন্য আর পুরো মিটিংটা ভালোভাবে শোনার জন্য আপনাদের জন্য রইল আগাম শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা। কিন্তু কালকের মিটিংটায় আপনারা সবাই অ্যাটেন্ড করার চেষ্টা করবেন, কারণ কালকের মিটিংটা হচ্ছে আপনাদের প্রোডাক্টের উপরে মিটিং। কালকের মিটিংটা হচ্ছে প্রোডাক্ট বেসিস, কারণ মোরাল ग्रुप ऑफ कंपनी হচ্ছে প্রোডাক্ট বেসিস। तो प्रोडक्ट तो मीटिंग तो जरूर करना चाहिए। तो इसलिए कल मीटिंग का अरेंज हुआ। तो आप सब लोग एक काम करिए, वो मीटिंग सब आप सुन लीजिए एक बार। तो प्रोडक्टेर প্রতিটা ডিভিশন নিয়ে কিছু না কিছু আলোচনা থেকেও এক একটা প্রোডাক্ট নিয়ে আলোচনা প্রতি সানডেতেই হবে ওই একই লিঙ্কে। তাই চেষ্টা করবেন ওই লিঙ্কটা আপনাদের কাছে রেখে দেবার, এবং ওই লিঙ্কে প্রতি সানডে আপনাদের কাছে ওই ব্যক্তি আসবেন, আমি তার নাম বলবো না। কালকের আপনারা ভিডিও ক্লিপে এসে জুম মিটিংয়ের মাধ্যমে তাকে আপনারা দেখবেন। তাই বন্ধুরা, আপনারা কিন্তু অবশ্যই কিন্তু কালকের আসছেন জুম মিটিং অ্যাটেন্ড করবার জন্য। আরও একটা কথা বলে রাখি এক্সাইটমেন্টের, মোরাল গ্রুপ অফ কোম্পানির আগের মাসের যে ক্লোজিং ছিল সেই ক্লোজিংটা 3 তারিখ পর্যন্ত বাড়ানো হয়েছে। তাই 3 তারিখ পর্যন্ত আপনারা চেষ্টা করুন ভালোভাবে মন দিয়ে কর্মটার উপর জোর দিয়ে নিজের ভবিষ্যৎকে উজ্জ্বল করবার। আপনি একমাত্র পারেন কি না আপনার জীবনে রামধনু আনতে, একমাত্র আপনার দ্বারাই কিন্তু সম্ভব। আপনার জীবনের রামধনু কে আনবে? আমি, আপ লিডার, কোম্পানির এমডি সিএমডি? কেউ নয়। আপনার কর্মই আনবে আপনার জীবনের রামধনু। আপনার বিকাশেই আপনার স্বাচ্ছন্দ্য ফিরে পাবে আপনার জায়গার এবং আপনার জন্মভূমিতে। জীবনে চলার পথ যতটাই কঠিন, তেমনি কর্মের পথও কিন্তু ততটাই কঠিন, সাফল্যের পথও কিন্তু ততটাই কঠিন। সাফল্য কিন্তু হাতের মোয়া নয় যে আপনারা হাত বাড়ালেই পেয়ে যাবেন। হ্যাঁ, ভাগ্যে কিছুটা থাকে,
কিন্তু আপনাকে কিন্তু কর্ম অবশ্যই করতে হবে। তাই বন্ধুরা, কর্ম কিন্তু কেউ করতে ভুলবেন না। কর্মই আপনাদের ধর্ম হওয়া উচিত, ধর্মই আপনাদের কিন্তু কর্ম হওয়া উচিত। ধর্ম যেমন আপনার কাছে বিভেদ সৃষ্টি করে না, কর্মও কিন্তু তেমনি আপনাদের মাঝখানে বিভেদ সৃষ্টি করার কিন্তু কথা নয়, আর আপনারা ওটা করবেন না। আপনাদের কাছে আমার এটাই অনুরোধ। কর্মের কোনোদিন কোনো বিভেদ হয় না। আমরা পৃথিবীতে জন্মেছি কর্ম করার জন্য, তাই কর্মটাই যদি আমরা বিভেদে যদি পরিণত করি, যে আমার দ্বারা এটা সম্ভব নয়, আমার দ্বারা ওটা সম্ভব নয়, আমার দ্বারা এইটা করা, তাহলে বন্ধু আপনাকে তো তাহলে সাফল্য তো পেতে পারবে না। তাই আপনার সাফল্য পেতে হলে তা আপনাকে কিন্তু কর্মের মধ্যে কিন্তু কোনো বিভেদ সৃষ্টি কিন্তু করা যাবে না। অনেক মানুষ বলেন যে আপনার সাফল্য পেলেই তবেই কিন্তু আপনার কিন্তু কথা শুনবে। কিন্তু বন্ধুরা, আপনি যদি কারোর সামনেই যদি আসতে না পারেন, সাফল্যটা আসবে কোত্থেকে? হ্যাঁ, এমন একটা পর্যায়ে গিয়ে, এটা কিন্তু ঠিক, এমন একটা পর্যায়ে গিয়ে আপনার যদি সাফল্য যদি ঠিকঠাক জায়গায় না থাকে, তাহলে কিন্তু আপনার কথা কিন্তু কেউ শুনবে না, তাচ্ছিল্য আকারে নেবে। তাই জীবনে কর্মটাই কিন্তু আপনার ধর্ম হওয়া উচিত। ধর্ম যেমন আপনারা বিভেদ করেননি, ভারতবর্ষে একই সাথে একই মিশে সবাই মিলেমিশে আছেন, তেমনি কর্মটাও কিন্তু আপনার জীবনে কিন্তু মিলেমিশে থাকতে হবে। বন্ধুরা, সব থেকে বড় বিষয় হচ্ছে আপনাদের একটা জীবনের টার্গেট থাকা উচিত। কি না, আমি জীবনে কি করতে চাই। সব থেকে বড় বিষয় হচ্ছে আপনারা বাড়িতে আজকের একটা চেষ্টা করুন, যদি আজকে না পারেন তাহলে কালকে চেষ্টা করবেন, কিন্তু যতটা তাড়াতাড়ি সম্ভব চেষ্টা করার জন্য আপনাকে প্রোভাইড করুন, মানে ওই দিকে আপনাকে নিয়ে যান, মানে যতটা তাড়াতাড়ি সম্ভব। আপনি কিন্তু আপনাকে প্রেসার দিতে পারেন, আপনি কিন্তু আপনার জায়গাতে কিন্তু নিয়ে যেতে পারেন, কিন্তু বন্ধুরা আমি কিন্তু আপনাদেরকে কিন্তু পারবো না যে আপনাদের জায়গাতে আপনাকে প্রেসার ক্রিয়েট করে আপনাদের কর্মস্থলে আপনাকে জয়ী করতে। যতক্ষণ না আপনারা আপনাদেরকে প্রেসার দিচ্ছেন, প্রেসার কিন্তু আপনাদেরকেই দিতে হবে নিজেদেরকে। যে কথাটা আমি বলতে গেছিলাম, সেই কথাটা একটু মন দিয়ে শুনুন, এটা কিন্তু প্রয়োগও কিন্তু করার কিন্তু চেষ্টা করবেন। বাইরে থেকে একটা 1 ফুট বাই 1 ফুট একটা আর্ট পেপার কিনে নিয়ে আসবেন। কি বললাম? বাইরে থেকে 1 ফুট বাই 1 ফুট একটা আর্ট পেপার, মানে মোটা যে কার্টেজ যে পেপারগুলো হয় হোয়াইট কালারে, সে পেপার আপনারা কিনে নিয়ে আসবেন। নিয়ে এলেন, এবার ওই কার্টেজ যে পেপারটা নিয়ে এলেন, ওটা 1 ফুট বাই 1 ফুট মাপ করে আপনি নিয়ে নিলেন ওই পেপার থেকে। এবার ওই পেপারের মধ্যে একটা বৃত্ত আঁকলেন। কি আঁকলেন? বৃত্ত, একটা বৃত্ত আঁকলেন। বৃত্তটা যেন ওই যে 4 কোণা পেপারের 4টে বাহুই যেন টাচ করে যেন যেতে পারে, আর ওই কেন্দ্রবিন্দু এমনভাবেই লাগাবেন যেন 4টে বাহুকে যেন আপনি যেন টাচ করতে যেন পারছেন। এইরকম একটা গোলা আকৃতি একটা এঁকে নিলেন। আঁকার পরে কি করবেন না, আঁকার পরে ওই যে গোলাকৃতি অংশটাতে, কি বললাম, ওই গোলাকৃতি অংশটাতে কি করবেন, সবুজ কালার করে দেবেন। হালকা কচি কলা পাতা রঙের যে সবুজ কালারটা যেটা হয় সেটা করবেন, মানে ডিপ সবুজটা না, হালকা কচি কলা পাতা টাইপের সবুজ কালার করবেন। করলেন, এবার করার পরে ওর মধ্যে চেষ্টা করবেন একটা
এমন একটা কালি ইউজ করতে যেটা সেটা রেড টাইপের লেখা যেন ওই বৃত্তর মধ্যে যেন হয়, বা আপনারা যদি ওইখানে যদি গ্রিন যদি না করতে পারেন তাহলে ওই যে কেন্দ্রবিন্দুর ওইখানটাতে শুধু আপনারা চেষ্টা করবেন একটা গোলাকার, একটা ছোট করে একটা গোলাকার করে একটা বৃত্ত আঁকতে, ওর মাঝখানটা আপনারা সবুজ করবেন। এবার বাকি অংশটা আপনারা সাদা রাখবেন, এবং ওই যে বর্ডারটা যে ওপর দিয়ে যে আপনারা ঘোরাচ্ছেন ওই বর্ডারটা ব্ল্যাক কালার দিয়ে করার চেষ্টা করবেন। মাঝখানে ওই যে সাদা যে হোয়াইট যে অংশটা যেটা রয়েছে, এই হোয়াইট অংশে আপনারা চেষ্টা করুন ওই হোয়াইট অংশে, এবার ওই সাদা যে অংশটা, ওই সাদা অংশতে সাদা লাল কালিতে আপনারা লিখবেন, লাল কালিতে আপনারা কি হতে চাইছেন, আপনারা কত টাকার মালিক হতে চাইছেন, আপনার জীবনের দৃষ্টান্ত কি, আপনি আপনার জায়গা থেকে কতজনকে আপনি আপনার দৃষ্টান্ত মতন যে জায়গায় আপনি নিজে পৌঁছাচ্ছেন সেই জায়গায় আপনি কতজনকে আপনি পৌঁছানোর জন্য চেষ্টা করবেন বা করবেন। এই অংশটাকে একটা লাল ওই সাদা অংশের মধ্যে রেড কালিতে লিখবেন। আরও একটা জিনিস লিখবেন যে আপনার টার্গেট কত টাকার মালিক হওয়া, 10,000 কোটি কি 10,000 বিলিয়ন, কত, সেটা লিখবেন। লিখে আপনি যেদিকে শোবেন, মানে যেদিকে মাথা করবেন তার উল্টো দিকের ওয়ালেতে ওই জিনিসটা লাগিয়ে রাখবেন। সকালবেলা ঘুম থেকে উঠেই আপনারা প্রথমেই আমার একটা ভিডিওতে বলে গেছিলাম ঘুম থেকে ওঠার পর আপনাদের কি করণীয়। যখন আপনারা চোখের উপর দিয়ে আপনার হাতটা সরাবেন তখন আপনাদের চোখ আর আপনাদের মাইন্ড দুটো একটা ভাগ্যের দিকে থাকবে, একটা কর্মের দিকে থাকবে। মানে একটা মাইন্ডটা থাকবে ভগবানকে স্মরণ করে বা আল্লাহকে স্মরণ করে বা জিসাসকে স্মরণ করে বা যে কোনো যে মানুষের যে ধর্ম তাকে স্মরণ করে আপনার ওই কর্মর দিকে আপনারা তাকিয়ে থাকবেন। মানে কর্মটা কি, ওই যে গোলাকৃত যে আপনি যে একটা করেছেন ওর দিকে আপনারা কিন্তু তাকিয়ে থাকবেন। 5টা মিনিট ধরে তাকিয়ে ওটায় কি লেখা আছে আপনারা কিন্তু পড়বেন। পড়ার পরেই তারপর আপনারা বিছানা ছেড়ে বা বেড ছেড়ে আপনারা বাইরের দিকে রওনা হবেন, সে আপনার ওয়াশরুমেই হোক আর যেখানেই হন না কেন। এই জিনিসটা আপনারা একবার করার চেষ্টা করুন, এই জিনিসটা আপনি করুন, দেখবেন আপনার টার্গেট কিন্তু চেঞ্জ হয়ে গেছে। আগত দিনে আপনার জায়গাতে দেখবেন এক নতুন এক রামধনু তৈরি হয়ে গেছে। আরও একটা কথা বলে রাখি, রাত্রিবেলা ঘুমানোর আগে আপনারা চিন্তা করে নেবেন যে পরের দিনে আমরা কি কি কাজ করব। আর আজকের সকাল 6টা থেকে উঠে বা 4টে থেকে উঠে কি 5টা থেকে উঠে আমি কি কি কাজ রাত 10টা পর্যন্ত করলাম, কি কি ভুল করলাম, কি কি ঠিক করলাম, কি কি আমার কালকের করণীয় আছে, এই জিনিসটা চিন্তা করেই তারপর নিদ্রায় মগ্ন হবেন। তাহলে দেখবেন যে আপনার জীবনের সাফল্য কেউ কিন্তু ধরে রাখতে পারবে না। যে যতই আসুক না কেন, যতই আপনার ঝড় ঝাপটা থাকুক না, ঝড় ঝাপটা ঠিক আপনার ত্যাগ করে ঠিক বেরিয়ে আসবেন। ঝড় ঝাপটাকে উপেক্ষা করে ঠিক আপনি বেরোবেন, হয়তো টাইম লাগবে কিন্তু বেরোবেন। এটা আপনারা চেষ্টা করে দেখুন। তাই আমার যে ভিডিওটা অনেকটাই বড় হয়ে গেল, ভাবলাম আজকের দিনে ভিডিও ছোট করে দিয়ে দেবো, ঝামেলা শেষ করব। কারণ প্রতিদিন এত বড় বড় ভিডিও দিলে লোক বিরক্ত লাগবে এবং শুনতেও কেউ চাইবে না। তাই বন্ধুরা, তাই আমার যে হার্ড লেভেল আছে, জুনিয়র আছে, তাদের সবাইকে বলছি কালকের মিটিং সবাই অ্যাটেন্ড করবার চেষ্টা করুন। কালকের মিটিং সকাল ঠিক 8টা পর থেকেই শুরু হয়ে যাবে। চেষ্টা করবেন জুম মিটিংয়ে সবাই আসবার, এবং যিনি থাকবেন উনি কিন্তু স্বনামধন্য এক ব্যক্তি, বয়স্ক, আমাদের বয়স বেশ হয়েছে, প্রায় এক্সপিরিয়েন্স আছে ওনার 42 ইয়ার্সের ওনার এক্সপিরিয়েন্স আছে এই প্রোডাক্টের উপরে।
তাই বন্ধুরা 42 নয়, সরি 36 ইয়ার্সের একটা ওনার এক্সপিরিয়েন্স ওনার আছে। তা সেই রকম একটি গুণীমান মানুষের কাছ থেকে আমরা প্রোডাক্ট সম্বন্ধে আমরা কিছু শুনবো, জানবো, বুঝবো এবং ওই জিনিসটা নিয়ে আমরা সঞ্চালন করব আমাদের নিজের জীবনের পথ। আর 3 দিনের যে এক্সটেনশন হয়েছে, যারা যারা এখনো পর্যন্ত বিজনেস ফেলেননি বা ফেলার যারা চেষ্টা করছেন বা তুলতে গেছেন, হয়তো বিজনেসটা হয়তো ওঠেনি, আপনারা চেষ্টা করুন সানডের মধ্যে সেটাকে পুরোপুরি কমপ্লিট করে সোমবার দিনকে মানে মন্ডেতে আপনার বিজনেসগুলো প্রোভাইড করবার। ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শুভরাত্রি।